সো রিসাইকেল ভিউ আইটেমের উপর অন ক্লিক লিসেনারকে আমরা অ্যাড করতে পেরেছি, বাট আমরা যেই প্রসেসের মাধ্যমে করেছি সেই প্রসেসের মাধ্যমে আমরা যেটা করতে চাচ্ছি সেটা ঠিকভাবে করতে পারলেও তার ব্যাকএন্ডে কিছু কথা থেকে যায়। লাইক আমরা হচ্ছে এই একই অ্যাডাপ্টারটা যদি হচ্ছে অন্য কোনো অ্যাক্টিভিটি বা অন্য কোনো ডেটার জন্য ব্যবহার করতে চাই, তখন কিন্তু হচ্ছে আমরা ওই আইটেমকে ক্লিক করার মাধ্যমে যে ইমেজকেই পাস করব এমন না, আমরা অন্য কোনো কাজ করতে পারি। অর্থাৎ এই অ্যাডাপ্টারটা হচ্ছে আমরা অন্য কোনো সেম ডিজাইনের জন্য ব্যবহার করতে পারবো না। এছাড়া আমরা হচ্ছে এইখানে যেই লিসেনার অ্যাড করেছি, যখনই হচ্ছে আমাদের রিসাইকেল ভিউ এর মধ্যে আইটেম ক্রিয়েট হয়, অর্থাৎ আমরা স্ক্রলিং করলে আমাদের নিচ থেকে হচ্ছে ভিউ ক্রিয়েট হচ্ছে, সো তখনই হচ্ছে আমাদের এই অন বাইন্ড ভিউ হোল্ডারটা কল হয়। অর্থাৎ আমাদের প্রত্যেকটা আইটেমের জন্য হচ্ছে আমাদের এই অন বাইন্ড ভিউ হোল্ডার কল হওয়ার কারণে আমাদের এখানে লিসেনার মেথডটাও বারবার কল হচ্ছে। এক্ষেত্রে হচ্ছে আমাদের পারফরমেন্স ইস্যু থেকে যায়। সো প্রপার ওয়েতে যদি আমরা অন ক্লিক লিসেনারকে অ্যাড করতে চাই এবং সেই ক্লিক হ্যান্ডেল করার জন্য প্রত্যেকটা অ্যাক্টিভিটির মধ্যেই হচ্ছে তার ক্লিক লিসেনারকে ইমপ্লিমেন্ট করব, সো সেটা করার জন্য হচ্ছে আমরা রিসাইকেল ভিউ আইটেম এর উপর অন ক্লিক লিসেনারকে অ্যাড করার জন্য আমরা ইন্টারফেস ক্লাসের সাহায্য নিয়ে প্রপার ওয়েতে ইমপ্লিমেন্ট করব। সো এটা করার জন্য আমরা হচ্ছে প্রথমে একটা ইন্টারফেস ক্রিয়েট করি। সো আমাদের এই ইন্টারফেসের নাম আমরা প্রোভাইড করছি অন আইটেম লিসেনার, এবং যেহেতু এটা একটা ইন্টারফেস আমরা হচ্ছে ইন্টারফেসকে ক্লিক করে এন্টার করলাম। সো আমরা এখানে একটা ইন্টারফেস ক্রিয়েট করলাম অন আইটেম লিসেনার। জাভাতে ইন্টারফেসের মাধ্যমে অ্যাবস্ট্রাকশন বৈশিষ্ট্য ব্যবহার করা হয়। সো আমরা এখানে একটা মেথড ক্রিয়েট করব void on item click, এবং এর কোনো বডি হচ্ছে আমরা প্রোভাইড করব না, যেহেতু এটা একটা হচ্ছে ইন্টারফেস। এর জাস্ট হচ্ছে মেথড নেম প্রোভাইড করা হবে, এবং এর বডিটা হচ্ছে আমরা যেখানে এই ইন্টারফেস নিয়ে কাজ করব সেখানে হচ্ছে এর বডি ক্রিয়েট করব। আমরা হচ্ছে আমাদের যে মেইন অ্যাক্টিভিটিতে আছে এই অ্যাক্টিভিটি থেকেই হচ্ছে আমাদের রিসাইকেল ভিউ আইটেমগুলা শো হচ্ছে। সো আমরা এখানে হচ্ছে আমাদের ইন্টারফেসের মাধ্যমে রিসাইকেল ভিউ এর আইটেমে ক্লিকের মাধ্যমে স্পেসিফিক কাজগুলো করব। সো ইন্টারফেসের কোনো মেথডকে ব্যবহার করতে হলে আমরা আমাদের ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্ট ব্যবহার করি। সো আমরা ইমপ্লিমেন্ট করব হচ্ছে অন আইটেম লিসেনার। তো আমাদের ইন্টারফেসকে আমরা ইমপ্লিমেন্ট কিওয়ার্ডের মাধ্যমে যখন ইমপ্লিমেন্ট করেছি তখন এখানে এরর শো করছে, কারণ ইন্টারফেসের মধ্যে আমরা একটা মেথড ডিক্লেয়ার করেছি, সেই মেথডকে এখানে আমাদের ওভাররাইড করতে হবে। ওকে, সো যখন হচ্ছে আমাদের ইন্টারফেসের মধ্যে অন আইটেম ক্লিক হবে, আমরা হচ্ছে এক্ষেত্রে হচ্ছে তার পজিশনকেও হচ্ছে রিসিভ করব, কারণ পজিশন অনুযায়ী হচ্ছে ডাটা সেট হবে, ডাটা ক্যাচ হবে। সো এখানে যেহেতু আমরা চেঞ্জ করেছি আমাদের মেইন অ্যাক্টিভিটিতেও হচ্ছে এটা চেঞ্জ হবে। আমরা হচ্ছে প্রথমটা কেটে দেই। ওকে, সো এখন হচ্ছে আমরা অন আইটেম ক্লিক মেথডের মাধ্যমে তার পজিশনটাকে ক্যাচ করব, এবং এখান থেকে হচ্ছে আমরা নতুন একটা অ্যাক্টিভিটিতে মুভ করব আইটেম ক্লিক করার মাধ্যমে। সো আমরা আমাদের এখানে ইন্টেন্ট ক্লাসের সাহায্য নেব, ইন্টেন্ট নিউ ইন্টেন্ট, এবং এখন যেহেতু আমরা একটা অ্যাক্টিভিটিতে আছি, সো আমরা এখন মেইন অ্যাক্টিভিটি
ডট দিস, দেন হচ্ছে কোন অ্যাক্টিভিটিতে আমরা যেতে চাচ্ছি। যেহেতু আমরা ডিটেলস অ্যাক্টিভিটি তৈরি করেছি, আমরা ডিটেলস অ্যাক্টিভিটিতে যাব। সো এখানে হচ্ছে ডিটেল অ্যাক্টিভিটি ডট ক্লাস, এবং এখানে হচ্ছে আমরা ইন্টেন্টের সাথে যেহেতু ইনফরমেশন পাঠাতে চাচ্ছি, সো পুট এক্সট্রা মেথড, নেম হচ্ছে আমরা ইমেজ, দেন হচ্ছে তার ভ্যালু আমরা পাস করব। সো আমরা যেহেতু অ্যাডাপ্টারের মধ্যে ক্লিক করব, অ্যাডাপ্টারের মধ্যে আমরা যেরকম হচ্ছে ইমেজের রেফারেন্স পেয়েছিলাম, সেই রেফারেন্সটা হচ্ছে আমরা আমাদের মেইন অ্যাক্টিভিটিতে পাই, কারণ আমরা মেইন অ্যাক্টিভিটি থেকেই হচ্ছে আমাদের এই ডেটাগুলোকে অ্যাডাপ্টারের মধ্যে পাস করেছি। সো আমরা হচ্ছে আমাদের ফুড ইমেজ অ্যারেকে কল করব, এবং এখানে হচ্ছে আমাদের যে পজিশনটা পাঠানো হচ্ছে অ্যাডাপ্টার থেকে, সেই পজিশনের মানটাকে এখানে সেট করব। এবং ফুড ইমেজ যেহেতু একটা অ্যারে এবং এখানে আমরা পজিশন পাঠাচ্ছি, সো সেই অনুযায়ী সেই পজিশনের ইমেজটাকে হচ্ছে আমাদের সেন্ড করবে। এবং এখানে হচ্ছে আমরা ডিরেক্ট স্টার্ট অ্যাক্টিভিটিকে কল করতে পারি, দেন হচ্ছে ইন্টেন্ট মেথডকে আমরা পাস করব। ওকে, সো এখান থেকে হচ্ছে আমরা আমাদের আইটেম ক্লিক করার পর যে পজিশনটা পাঠানো হচ্ছে ইন্টারফেসের মাধ্যমে, সেই পজিশনের সাহায্যে আমরা নতুন একটা অ্যাক্টিভিটিতে মুভ করছি এবং সেই পজিশনের মানটাকেও সেন্ড করছি। সো ডিটেলস অ্যাক্টিভিটিতে আমাদের কোনো ধরনের কাজ চেঞ্জ করতে হবে না, যেহেতু আগের মতোই হচ্ছে আমরা ইমেজ নাম দিয়ে হচ্ছে পাঠাচ্ছি। সো একইভাবে হচ্ছে এখানে আমরা গেট করব, কিন্তু আমরা মেইন অ্যাক্টিভিটিতে যে পজিশন নিয়ে কাজ করছি সেটা পাঠাচ্ছে হচ্ছে আমাদের এই অন আইটেম ক্লিক থেকে। বাট এই অন আইটেম ক্লিক এর মধ্যে আমাদের কত নাম্বার আইটেম ক্লিক হয়েছে সেই পজিশনটাকে পাঠাতে হবে, দেন মেইন অ্যাক্টিভিটি সেই পজিশনটা পাবে। সো আমরা কোন আইটেমে ক্লিক করছি সেই পজিশনটা হচ্ছে আমরা আমাদের অ্যাডাপ্টার ক্লাস থেকে পাঠাতে পারি। সো এখানে হচ্ছে আমরা যে মাই ভিউ হোল্ডার ক্রিয়েট করেছি, এই ভিউ ক্রিয়েট করার সময় হচ্ছে আমরা আইটেম ভিউকে কল করব এবং তার মধ্যে সেট অন ক্লিক লিসেনার মেথডের মাধ্যমে ভ্যালু পাস করব। সো এখানে হচ্ছে আমরা হচ্ছে আইটেম ভিউ এর যে প্যারেন্ট ক্লাস আছে ইমিডিয়েট মাই ভিউ হোল্ডার ক্লাস, এই ক্লাসের মধ্যে আমরা পাঠাচ্ছি এবং এই ক্লাস ইমপ্লিমেন্ট করবে অন ক্লিক লিসেনারকে। সো এই লিসেনার হচ্ছে আমাদের ভিউ অন ক্লিক লিসেনার, এটা আমাদের ইন্টারফেসের জন্য না। সো এখানে হচ্ছে আমরা ভিউ এর জন্য অন ক্লিক রিসিভ করলাম। এখন এই অন ক্লিকের মধ্যে আমরা আমাদের ইন্টারফেসের যে মেথডটা ছিল সেই মেথডের মধ্যে পজিশনের মান পাঠাবো। সো আমাদের ইন্টারফেসের মেথডের জন্য এখানে একটা রেফারেন্স রাখবে। সো আমরা ইন্টারফেসের জন্য এখানে একটা ইন্টারফেসের ইনস্ট্যান্স ক্রিয়েট করব অন আইটেম লিসেনার, এবং এই অন আইটেম লিসেনার হচ্ছে আমরা মাই ভিউ হোল্ডার যে কনস্ট্রাক্টর আছে এর মধ্যেও ক্রিয়েট করব। সো এখানে হচ্ছে আমরা দিস ডট অন আইটেম লিসেনার ইকুয়াল হচ্ছে অন আইটেম লিসেনার। সো যেহেতু হচ্ছে আমরা আমাদের ভেরিয়েবল যেটা হচ্ছে আমাদের মাই ভিউ হোল্ডার ক্লাসের মধ্যে ক্রিয়েট করেছি এবং কনস্ট্রাক্টরের মাধ্যমে যেটা রিসিভ করতেছি তাদের একই নাম প্রোভাইড করা হয়েছে। সো আমরা হচ্ছে দিস কিওয়ার্ডের মাধ্যমে এখানে হচ্ছে যেটা রিসিভ করছি কনস্ট্রাক্টরের মাধ্যমে সেটা সেট করে দিচ্ছি। এখন হচ্ছে আমরা এই অন আইটেম লিসেনারকে আমাদের অন ক্লিকের মধ্যে কল করব, দেন হচ্ছে অন আইটেম লিসেনার ইন্টারফেসের যে অন আইটেম ক্লিক মেথড আছে তাকে কল করব। এখানে হচ্ছে আমরা পজিশন পাস করব। সো পজিশন পাওয়া আমাদের জন্য এখানে খুব সহজ, গেট অ্যাডাপ্টার পজিশন দিয়ে হচ্ছে আমরা তার পজিশনের ইন্টিজার ভ্যালুটাকে পাস করে দেব এবং এই ভ্যালুটা হচ্ছে আমাদের ইন্টারফেসের মাধ্যমে মেইন অ্যাক্টিভিটিতে চলে যাবে।
কিন্তু যখনই হচ্ছে আমরা এখানে আমাদের অন আইটেম লিসেনারকে কনস্ট্রাক্টরের মধ্যে অ্যাড করেছি আমাদের মাই ভিউ হোল্ডার কনস্ট্রাক্টরের মধ্যে, তখন আমাদের অন ক্রিয়েট ভিউ হোল্ডারের মধ্যে প্রবলেম দেখা দিচ্ছে। অর্থাৎ এখানে আমরা মাই ভিউ হোল্ডারের কনস্ট্রাক্টরকে কল করছি, এখানে জাস্ট ভিউ পাস করছিলাম। যখন একটা ভ্যালু পাস করছি তখন হচ্ছে আমরা মাই ভিউ হোল্ডার কনস্ট্রাক্টরের মধ্যে একটা ভ্যালু রিসিভ করছিলাম, বাট এখন আমরা দুইটা ভ্যালু চাচ্ছি। সো এখান থেকেও হচ্ছে আমাদের দুইটা ভ্যালুকে পাস করতে হবে। সো এই পাস করার জন্য এখানে হচ্ছে আমরা অ্যাগেইন হচ্ছে প্রাইভেট আমাদের ইন্টারফেস কে কল করব অন আইটেম লিসেনার। এখানে হচ্ছে আমরা অন আইটেম লিসেনার ইন্টারফেসকে রিসিভ করব এবং আমাদের গ্লোবাল যে অন আইটেম লিসেনার আছে তার মধ্যে সেট করব এবং এখানে হচ্ছে যেহেতু নাম দুইটার সেম তার জন্য দিস কিওয়ার্ড ব্যবহার করলাম। সো এই লিসেনারকেই হচ্ছে আমরা এখন আমাদের এই অন নিউ মাই ভিউ হোল্ডারের মধ্যে পাস করে দিব। সো আমরা এখানে পাস করলাম হচ্ছে আমাদের এই অন আইটেম লিসেনারকে, কিন্তু এই অন আইটেম লিসেনারটা হচ্ছে আমরা যে কাস্টম অ্যাডাপ্টার কনস্ট্রাক্টরের মধ্যে রিসিভ করছি এই কনস্ট্রাক্টরকে আমরা কল করেছি মেইন অ্যাক্টিভিটিতে। সো কাস্টম অ্যাডাপ্টার এখানে প্রবলেম দেখাচ্ছে, কারণ আমরা যে কনস্ট্রাক্টরের মধ্যে ভ্যালু রিসিভ করার কথা বলতেছি বাট ভ্যালু এখানে হচ্ছে আমরা কম পাঠাচ্ছি। সো এক্ষেত্রে এখান থেকেও হচ্ছে আমরা দিস কিওয়ার্ডকে পাস করব, কারণ অলরেডি আমরা যে ইন্টারফেস ছিল সেই ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে দিছি। সো দিস কিওয়ার্ড পাস করার জন্য এখন এই ইমপ্লিমেন্টের সাথে সে তার কাজ করছে এবং আমাদের প্রোগ্রামের মধ্যে আর কোনো প্রবলেম শো করছে না। সো এই ছিল হচ্ছে আমাদের প্রপার ওয়েতে কিভাবে আমরা রিসাইকেল ভিউ এর আইটেম ক্লিক হ্যান্ডেল করব। সো আমরা যদি হচ্ছে বুঝতে চাই, সো আমরা যদি হচ্ছে শুরু থেকে কথা বলি, লাইক হচ্ছে আমরা একটা ইন্টারফেস ক্রিয়েট করেছি, এই ইন্টারফেসের মধ্যে একটা মেথড ক্রিয়েট করেছি অন আইটেম ক্লিক, দেন হচ্ছে আমরা মেইন অ্যাক্টিভিটিতে সে অন আইটেম লিসেনারকে ইমপ্লিমেন্ট করেছি। ইন্টারফেস যেহেতু তার জন্য ইমপ্লিমেন্ট করতে হয়েছে, যখনই ইমপ্লিমেন্ট করেছি তার যে মেথড ছিল অন আইটেম ক্লিক সেই মেথডটা আমাদের কাছে চলে আসছে এবং সেই মেথডের মাধ্যমে আমরা যে পজিশনটাকে রিসিভ করছি সেই পজিশন অনুযায়ী আমরা ডেটাকে পাস করে দিচ্ছি নেক্সট অ্যাক্টিভিটিতে এবং ইন্টারফেসের মাধ্যমে আমরা হচ্ছে পজিশন রিসিভ করছি অ্যাডাপ্টার ক্লাস থেকে এবং আমরা আমাদের যেই ভিউ হোল্ডারটা ক্রিয়েট করেছি সেই ভিউ হোল্ডারের মধ্যে আইটেমের উপর সেট অন ক্লিক লিসেনার অ্যাড করেছি। আমরা দেন হচ্ছে এটাকে পাস করে দিয়েছি হচ্ছে আমাদের ইমিডিয়েট যে মাই ভিউ হোল্ডার ক্লাস ছিল তার মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করেছি ভিউ অন ক্লিক লিসেনার। সো আমরা চাইলে এটা হচ্ছে এভাবেও কাজ করতে পারি অথবা এখানে নিউ ভিউ অন ক্লিক লিসেনার দিয়েও কাজ করতে পারতাম। সো দেন হচ্ছে আমাদের অন ক্লিকের মধ্যে আমাদের ইন্টারফেসকে কল করার জন্য এখানে আমরা ইন্টারফেসের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করেছি এবং কনস্ট্রাক্টরের মাধ্যমে সেই ভ্যালুটাকে রিসিভ করছি। দেন এই গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে আমাদের কনস্ট্রাক্টরের রিসিভকৃত ভেরিয়েবলকে সেট করে দিলাম। দেন যেই ভ্যালুটা রিসিভ করছে সেই অন আইটেম লিসেনারকে কল করলাম, দেন তার মেথডকে কল করলাম, দেন হচ্ছে অ্যাডাপ্টারের পজিশনকে সেট করে দিলাম। যখনই হচ্ছে আমরা মাই ভিউ হোল্ডারের কনস্ট্রাক্টরের মধ্যে চেঞ্জ এনেছি তখন আমরা যখনই এই মাই ভিউ হোল্ডারের ইনস্ট্যান্স ক্রিয়েট করছিলাম তখন আমরা ভ্যালু পাস করছিলাম শুধুমাত্র একটা। দেন হচ্ছে আমরা এখানে অন আইটেম লিসেনারকে পাস করার জন্য আমরা আমাদের অ্যাডাপ্টারের মধ্যে একটা অন আইটেম লিসেনারকে ক্রিয়েট করলাম এবং কনস্ট্রাক্টরের মাধ্যমে তার ভ্যালুটাকে রিসিভ করে এটার মধ্যে সেট করে দিলাম। দেন এটাকেই হচ্ছে আমরা আমাদের ভিউ হোল্ডারের মধ্যে পাস করে দিলাম। সো যেহেতু আমরা কনস্ট্রাক্টরের মধ্যে চেঞ্জ করেছি তার জন্য মেইন অ্যাক্টিভিটি থেকে আমরা আমাদের কাস্টম অ্যাডাপ্টারের মধ্যে
দিস কিওয়ার্ডকে পাস করে দিলাম, কারণ আমরা দিস দিয়ে হচ্ছে ক্লাসের মেইন অ্যাক্টিভিটিকে নির্দেশ করছি এবং মেইন অ্যাক্টিভিটিতে অলরেডি অন আইটেম লিসেনার ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করা আছে। সো এই ছিল হচ্ছে আমাদের কাজ। আমরা যদি আমাদের অ্যাপ্লিকেশনকে রান করি, সো আমাদের অ্যাপ্লিকেশন প্রপারলি রান করেছে। আমরা যদি প্রথম আইটেমে ক্লিক করি, সো আমাদের ক্লিকের জন্য নেক্সট অ্যাক্টিভিটি শো হচ্ছে তার স্পেসিফিক ডাটা নিয়ে। সো আমরা হচ্ছে রিসাইকেল ভিউ এর জন্য আইটেম ক্লিক লিসেনার প্রপার ওয়েতে হচ্ছে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় ইন্টারফেসের মাধ্যমে সেটা দেখলাম। সো এই ছিল হচ্ছে আজকে টিউটোরিয়ালের বিষয়।